গত এক সপ্তাহে টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় পানিবন্দী হয়ে আছে লাখো মানুষ। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে জেলার সাতকানিয়া ও বাঁশখালী উপজেলা। তবে বন্দর নগরীর পানি কমছে, নিচু এলাকায় এখনো জলাবদ্ধতা রয়ে গেছে। গত 24 ঘন্টায় চট্টগ্রামে 152 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সহকর্মী রাজীব বড়ুয়ার পাঠানো তথ্য ছবিতে প্রতিবেদন। বৃষ্টি কমায় চট্টগ্রাম মহানগরীর প্রধান সড়কগুলোর পানি অনেকটাই নেমে গেছে। তবে পতেঙ্গার মাইজপাড়া, কালুরঘাটের মোহরা, চানগাঁও সহ ষোলশহর নাজিরপাড়ায় বিভিন্ন নিচু এলাকায় এখনো থই থই পানি। এই আজকে 4-5 দিন ধরে অবস্থা পানি কমতেছে না। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। আমি সাইকেল নিয়ে আসা যাওয়ার সাইকেলটা ফুল ডুবে গেছে, ও ঠান্ডা নেই। এভাবে 8-9 দিন এখানে তাড়াতাড়ি খাল সংস্কার এবং ফ্লাইওভারের দরকার। আমার দোকান আজকে 8-10 দিন ধরে বন্ধ, দোকান খুলতে পারি নাই। দোকানে আপনার এক কোমর পানি ছিল। তারপর আজকে আমি আসছি দোকান খোলার জন্য। আজকে সারাদিন দোকান পরিষ্কার করতে হবে। এক সপ্তাহ পর্যন্ত পানি আছে, পানি হতে পারে, এখনো গরম উঠে পানি, শরীর সারি যেতে পারি নাই। গেল এক সপ্তাহের ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে চট্টগ্রামের সাতকানিয়া ও বাঁশখালী উপজেলার সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এখানকার হাজার হাজার মানুষ এখনো পানিবন্দী। এদিকে নগরীর জলাবদ্ধতা নিরসনের উপায় নিয়ে সোমবার নগর ভবনে বৈঠক করেছেন সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ। জলাবদ্ধতা নিরসন প্রকল্পের প্রায় 70% কাজ শেষ হয়েছে বলে জানান সিটি মেয়র। পানি সম্পদ প্রতিমন্ত্রী আশ্বাস দেন দ্রুতই জলাবদ্ধতা নিরসনের। এই প্রজেক্ট যেন আর কোনো অজুহাতে কোনো কারণে যেন এটার কার্যক্রম, এটার গতিশীলতা, এটা মেনটেনেন্স করা এবং এই চট্টগ্রামের মানুষ কোনোভাবেই যেন জলাবদ্ধতার সম্মুখীন না হয়। গত 24 ঘন্টায় চট্টগ্রামে 152 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। পিন্টু হাজং, 71।